নমস্কার। একটি গল্প শোনাতে এসেছি আজ। নতুন গল্প নয় গো, আদ্যিকালের কথা। কতবার দেখেছি, শুনেছি, শুধু বারে বারে বদলে গেছে এই কাহিনীর সময়, পাত্রপাত্রীদের নাম ধাম আর তাদের মুখের ভাষা। গল্পটি কিন্তু আসলে একই। কতবার চোখের সামনে দেখে শুনেও তবু খেয়াল করিনি তেমন করে। কিন্তু আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ রবি ঠাকুর যেদিন শোনালেন এই গল্প, ঝিকিয়ে ওঠা রবির আলোর আভায় আমরা দেখলাম, উমা, এ যে আসলে ভুবন জোড়া বাবার মেয়ের গল্প। এই বাংলার, এই নগর কলকাতার একটি বাবা আর তার মেয়ের মধ্যে দুনিয়ার কত যুগের, কত দেশের লক্ষ কোটি বাবা মেয়ে মিলে মিশে যেন একাকার হয়ে গেল নিমেষে। তারই সেই গল্পটি আরও একবার শোনাই তবে। 100 বছরেরও আগের কথা। এক যে ছিল ছোট্ট মেয়ে, নাম তার মিনি। সাহিত্যিক বাবার সঙ্গে তার অফুরন্ত প্রাণের কথা। সেদিন সকালে রোজকার মতোই বাবার লেখার ঘরে ঘটল তার আগমন। প্রতাপ সিংহ আর কাঞ্চনমালার উপাখ্যান রচনায় বিষম ব্যস্ত। আচ্ছা, একবার বরং পড়ে দেখি কেমন লাগছে। ঘোর অমানিসী রাত্রির গগনপটে জলভারপূর্ণ মেঘের অন্তরালে প্রকৃতি দেবী যেন শঙ্কিত হৃদয়ে মহাদুর্যোগের অপেক্ষারতা। এসো পাঠক, এই ভীষণা রজনীতে বিশালপুরের কালীগড়ের বন্দিশালায় তোমাদের লইয়া যাই। মহাবীর সেনাপতি প্রতাপ সিংহ আজ এই কারাগারের রাজ আদেশে বন্দী। সহসা সহসা রুদ্ধদ্বারের বাহিরে মৃদু শব্দ হইল। আচ্ছা, এই কারাগারের দোরটা কাকে দিয়ে খোলায়? স্বয়ং কাঞ্চনমালা নাকি? তারপর তো বাবা, ও বাবা, বাবা। হ্যাঁ মা, বলো। আজ সকাল থেকে তোমার দেখা পাইনি যে বড়। আমি তো রামলাল দারোয়ানের সঙ্গে গপ্প করছিলুম। তাই? রামলাল দারোয়ানটা জানো বাবা, কি বোকা, কি বোকা। কি বোকামি করলে সে? ও না, কাককে বলে কৌয়া। হ্যাঁ তো, ওদের দেশে কাককে কোয়াই তো বলে। ওদের দেশ কোথায় বাবা? সে অনেক দূরে, ছাপড়া জেলায়। ছাপড়া জেলা কি বাবা? মিনি, আমি তো মা এখন একটু কাজ করছি, তুমি বরং এখন। তুমি কিচ্ছু কাজ করছো না, তুমি তো লিখছো। আমিও লিখতে পারি। হ্যাঁ, তাই তো। করো, খলো, গজ সব পারি। বাবা, তুমি কাগজে কেন লেখো? সেলেটে লিখতে পারো না? মিনি, মিনি, কোথায় গেলি? বাবা, মাও কিছু জানে না তাই না? খালি বলে দুধ খার, দুধ খা। এই যে এখানে এসে এখন আহ্লাদিপনা হচ্ছে না? এদিকে দুধের গেলাসে এতখানি দুধ পড়ে। আমি বাবার লেখা দেখছি। হ্যাঁ, বড্ড বিদ্যে দিগ্গজ হয়েছ কিনা। আয় বলছি শিগগির, দুধ শেষ কর। আমার রাজ্যের কাজ বাকি এখনো, তার মধ্যে এই বেয়ারা মেয়ে রোজ রোজ। হা, ও তো কিছু দুষ্টুমি করছে না। তুমি চুপ করো তো। রেখে দাও এখানে দুধের গেলাস, ও ঠিক খেয়ে নেবে। তুমি নিজের কাজ সেরে এসো। এসে যদি এক ফোঁটা দুধও পড়ে থাকতে দেখি মিনি, তাহলে বুঝবি মজা। বকো না, বকো না। এবার তাহলে আগডুম বাগডুম খেলো আমার সঙ্গে। আমি তো খেলতে জানি না মা। আর প্রতাপ সিংহ আর কাঞ্চনমালার ভবিষ্যৎ ঘোর আধারেই টেকে গেল দেখছি। আমি তোমাকে এক্ষুনি শিখিয়ে দেব। দেখো,
তোমার হাঁটুর ওপর হাত রাখো, হ্যাঁ তারপর আমার সঙ্গে বলো, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢোল মৃদং ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল সেই কমলা। নিবে পেস্তা, বাদাম, আখরোট, হিং। বাবা দেখো দেখো, ওই লোকটা কে যাচ্ছে রাস্তা দিয়ে? ওই যে লম্বা, মাথায় পাগড়ি। ও হলো এক কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, हाँ हाँ कौन है? কাবুলিওয়ালা শুনছো? কারে খোকি? বাবা ও এদিকে আসছে। তুমি তো ডাকলে ওকে। नमस्ते बाबूजी, खोकी ডাকলো কি আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো। খোকির ডোর লাগলো বাবুজি। এসো মিনি, ভয় কি? কিচ্ছু ভয় নেই, এসো এসো বলছি। এ বিটিয়া, ডোর লাগছে, কাছে আয়, আমি মেওয়া দিব, আখরোট, খুবানি, তুই খাবিস? এ খোকি। না, আমি মায়ের কাছে যাব। बाबूजी, तुम्हार लड़कीर बहुत डोर लगलो। ये लो बाबूजी, ये मेवा तुम्हारा लड़की के लिए। আচ্ছা তোমার নাম কি? हमार नाम रहमत আছে बाबूजी। রহমত, এই নাও, এই আধুলিটি রাখো, তোমার মেওয়ার দাম। बहुत खूब बाबूजी, बहुत खूब। पिस्ता, बादाम, मेवा, मेवा लीजिए। তুমি তো সকাল থেকে বেরিয়ে গেলে, আর দুপুরবেলা কি হয়েছিল জানো? জানি না তো, কি হয়েছিল? দুপুরে মিনিকে গল্প বলতে বলতে একটু ঢুল এসেছিল। হঠাৎ ঘোর কাটতে দেখি বিছানা খালি, পাশে মিনি নেই। উত্তর মেরু অভিযানে গিয়েছিল বুঝি। রঙ্গ রাখো। ধরফর করে উঠে দেখি সিঁড়ি দিয়ে উঠে আসছে কি যেন খেতে খেতে। ওই কাবলেটা গো, যাকে সেদিন বাড়িতে ডেকেছিলে না, সে আবার এসেছিল বুঝি। মিনিকে কিশমিশ বাদাম দিয়েছে। ও ওই রহমত? কে জানে বাপু, তার নাম টাম জানি না। তা ভোলা বললে সে নাকি এ পথ দিয়ে যাবার সময় প্রায় তোমার ওই পড়ার ঘরের দোরের কাছে বসে মিনির সঙ্গে বক বক করে। আমার মোটে ভালো লাগে না, যেমন আখাম্বা চেহারা, যেন ডাকাতের মতো। বাবা, বাবা, আয় আয় মা, ভেতরে আয়। দেখো বাবা, এটা কোত্থেকে পেয়েছি বলো তো? এ কি, এ আধুলি কোত্থেকে পেলি তুই? কাবুলিওয়ালা দিয়েছে। সে আবার কি, তুই নিলি কেন? আমি চাইনি, ও নিজে নিজেই দিয়েছে। বাবা, ও আমায় খোকি বলে কেন বাবা? আধুলি তো আমি দিয়েছিলুম ওকে, সেদিনকার মেওয়ার দাম। তাহলেই বুঝে দেখো, বিনি পয়সায় ওসব দিয়ে দিয়ে ভোলানো হচ্ছে। তারপর তারপর কোন ফাঁকে চুরি করে নিয়ে যাবে ঠিক ঠিকানা নেই তার। আহ, এই এই মেয়ে, কাবলিওয়ালার সঙ্গে তোর এত গল্প কিসের রে? যেদিন ওই ঝোলার মধ্যে পুরে তোকে নিয়ে যাবে না। আহ শান্তি, কতবার বলেছি মিছিমিছি অমন ভয় দেখাবে না ওকে। আমি রহমতের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তাই বলো। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে এই ডানা, মনে মনে। বাবা, ও বাবা, তুমি দেখলেই না তো, কেবল লিখেই যাচ্ছ। আমার এক আশ্চর্য ক্ষমতা আছে রে মা। আমি লিখতে লিখতেও আমার মিনি মায়ের নাচ একেবারে পরিষ্কার দেখতে পাই। ভালো হয়েছে নাচ? হ্যাঁ, খাসা হয়েছে। নমস্তে বাবুজি। আরে রহমত, এসো এসো। কেমন আছিস খোকি? কাবুলিওয়ালা,
তোমার ঝুলিতে কি আছে? হাতি আছে রে খোকি, হাতি আছে। রহমত, মিনির ভয় কিন্তু একেবারে কেটে গেছে, দেখেছো? ওর সঙ্গে কদিন তোমার খুব ভাব হয়েছে দেখছি। হ্যাঁ বাবুজি। কিন্তু তুমি এভাবে ওকে নিজের লোকসান করে মেয়েও দিও না, হ্যাঁ? ऐसा मत बोलो बाबूजी, मत बोलो, ऐसा मत बोलो। ये लड़की के हमें बहुत प्यार करी। एक खोकी तू ससुर बाड़ी जाबिस, তুমি শ্বশুর বাড়ি যাবে? हमें ससुर के मारबे। আমিও শ্বশুরকে মারবে। তোমরা গল্প করো, আমি যাই, স্নানের বেলা হলো। কাবুলিওয়ালা, তুমি আবার নাচ দেখবে আর গান শুনবে? नाचा गाना जरूर जरूर। हाँ আবার যে রেণু দিদি আছে না, সে আবার সব শিখিয়ে দিয়েছে। দেখো দেখো, খরবায়ু বয় বেগে চারিদিক, ছায় বেগে ওগোনেও না খানে বাইও। তুমি কোষে ধরো হাত, আমি তুলি বাঁধি পাল, হাই বারো বারো টান, হাইও হাইও হাইও। हाइयो हाइयो। কাবুলিওয়ালা, তোমার দেশে পাহাড় আছে? আছে, পাহাড় আছে। আর গরু আর ছাগল? আমার দেশে উট আছে। আমাকে নিয়ে যাবে তোমার দেশে? আমার সঙ্গে যাবিস খোকি, যাবিস? হ্যাঁ, উটের পিঠে চড়ে যাব। হ্যাঁ মা তো চড়তেই পারবেন না, বাজে খুব ভীতু। কাবুলিওয়ালা, তুমি পাগড়ি পরো কেন? আমার দেশে সকলে পাগড়ি পরে। আমিও পরবো। জরুর জরুর। কি কাণ্ড হয়েছে জানো? আমার কথা তো কখনো গ্রাহ্য করো না। ভোলা বলল, কি হয়েছে? বাইরে তো চেঁচামেচি কিসের? ওই ওই তোমার কাবলেটা মানুষ খুন করতে গিয়েছিল জানো? কি? পাহারাওয়ালা ধরে নিয়ে যাচ্ছে। আরো আরো আদর করে বাড়িতে ডেকে আনো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, আমি নিচে গিয়ে দেখছি। এ কি রহমত, এ কি কাণ্ড? তোমার গায়ে রক্ত কেন? বাবুজি এক বদমাস, औलादे नालायक, আমার কাছ থেকে টাকা নিয়ে ঝুটবাদ বলছে, গালি দিচ্ছে, আমাকে নিমক হারাম বলছে। বহুত বেঈমান আছে। আমি ছোড়া বসিয়ে দিয়েছি। কি করেছো? लेकिन फिर भी वो बच गया बाबूजी, मरा नहीं, वो बच गया। खोकी के बोलो बाबूजी, আমি শ্বশুরাল চললাম, শ্বশুরাকে মারতাম, लेकिन হাত বাঁধা আছে। রহমত, দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল। সেদিনকার সেই ছোট্ট মিনির আজ বিয়ে। আমার মনের মধ্যে আনন্দ আর বেদনা মিলে মিশে গেছে আজ। আমি নয় বাঁচতে থাকা সানাইয়ের সুরে যেন তারই প্রতিধ্বনি। আমার আনন্দময়ী এবার পরের ঘরে চলল। আমাদের একটি মাত্র মেয়ে, তোমাকে কিন্তু গড়ের বাদ দিয়ে আনতেই হবে। আর সব ঘরে বারান্দায় ঝাড় টাঙাতে হবে। এ আমার কবেকার স্বাদ, না বললে চলবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, হবে হবে, সব হবে। এবার তুমি নিশ্চিন্ত মনে গায়ে হলুদের জোগাড় করো দেখি। মেজ খুড়িমারা এলেন বলে। ও মা গো, ও কি? দেখো দেখো, ওদিকে দেখো। হ্যাঁ, কে বলো তো লোকটা? চেনা চেনা মনে হচ্ছে। চিনতে পারলে না?
ওই খুনে কাবলেটা গো। হ্যাঁ তাই তো, রহমতি যে। ও ও আমাদের বাড়ির দিকে আসছে যে গো। এই শুভ দিনে এ কি অমঙ্গল! একটা জেল খাটার লোক। আহ, কি করবে কি ও, এত লোকজন চারিদিকে। তুমি ভয় পেও না, তুমি যাও, তুমি ভেতরে যাও, আমি দেখছি। ওকে ওকে একেবারে বিদেয় করে দাও বাপু, আজকের দিনে। দেখছি বললাম তো। নমস্তে বাবুজি। কি ব্যাপার রহমত? কাল জেলখানা থেকে খালাস পেয়েছি বাবুজি। তোমার চেহারাটা দেখছি অনেক খারাপ হয়ে গেছে। বাবুজি, খোকি কোথা? রহমত, আজ বাড়িতে একটা কাজ আছে, আমি খুব ব্যস্ত, তুমি আজ যাও, পরে এসো কেমন? খোকিকে একবার দেখতে পাবো না বাবুজি? আজ তো কারোর সঙ্গে দেখা করতে পারবে না রহমত। ও बाबूजी, ये अंगूर खुमानी खोकी के लिए खोकी के दिबेन, हमार कुथा बुलबेन। अच्छा সালাম বাবুজি। রহমত, একটু দাঁড়াও, এই পয়সাটা নাও। नहीं नहीं बाबूजी, पैसा मत दियो, मत दियो। तुम्हारे घर में हम सौदा करते आसी ना। देखो देखो बाबूजी, देखो ये देखो, देखो देखो। এটা কি? এ কি কাগজে কি এ তো মনে হচ্ছে কোনো বাচ্চার হাতের ছাপ। बाबूजी, हमार घर पर हमार एक लड़की आछे, ये तार हाथे छाप आछे बाबूजी। हमें রহমত, तुम्हार खोकीर मुखे तार मुख देखी। 10 साल हमें ताके देखी नहीं बाबूजी। রহমত, রহমত, তুমি একটু বসো, হ্যাঁ তুমি একটু বসো, আমি আমি মিনিকে নিয়ে আসছি। রহমত, দেখো, এই তোমার খোঁকি। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। खोकी? बाबूजी, ये खोकी आछे? হ্যাঁ রহমত, কম দিন তো নয় বলো, মিনি বড় হবে না, আজ ওর বিয়ে গো। शादी? खोकी शादी? खोकी, तू শ্বশুর বাড়ি যাবিস? হ্যাঁ রহমত, এবার সত্যি সত্যি ও শ্বশুর বাড়ি চলল। যা মামিনি, তুই এবার অন্দরে যা। खोकी আমাকে बिल्कुल पहचाना नहीं बाबूजी, पहचाना नहीं। हमार बेटी भी আমাকে पहचानते পারবে না। চিনবে, চিনবে রহমত, এবার তুমি দেশে ফিরে যাও, দেখো আবার নতুন করে তোমার মেয়ের সঙ্গে তোমার চেনা পরিচয় হবে রহমত। पैसा কোথা মিলবে বাবুজি? বহুত দূর পথ। রহমত, এই নাও, এটুকু রাখো, তোমার পথ খরচা এতে কুলিয়ে যাবে, দেখো। बाबूजी, আমি গরিব আদমি, लेकिन बेईमान नहीं। ये पैसा কেমন করে ফিরাবো আমি? শোনো, যেদিন তুমি তোমার মেয়ের সঙ্গে মিলবে না, সেদিন তোমাদের আনন্দে এ ঋণ আমার ঠিক শোধ হয়ে যাবে রহমত। যাও যাও, আর দেরি করো না, যাও রহমত, যাও। बहुत बहुत मेहरबानी बाबूजी, बहुत मेहरबानी। खुदाई पावन। বাবা, সব মিটতে মিটতে রাত দুপুর গড়িয়ে গেল। সকলেই খুব সুক্ষেত করেছে জানো। কেবল ওই মেজ খুড়িমা আর রাঙা পিসিমা কিন্তু যত নিন্দে মন্দ করছিলেন। তাই বুঝি? হ্যাঁ গো, বলছিলেন একটা মাত্র মেয়ে, তবু তার বিয়েতে গড়ের বাদ দিয়ে এলো না, আলো তেমন করে জ্বলল না, এ আবার কি কিপ্পনতা। আলো জ্বলেছে বই কি শান্তি। শুধু যারা এমন কথা বলছেন
তারাই সে আলো দেখতে পাননি জানো। হ্যাঁ গো, তোমার মিনির মতো আরও একটি মিনি রয়েছে অনেক অনেক দূরের দুর্গম কোনো পাহাড়ি উপত্যকার ছোট্ট এক ঘরে। কতকাল পরে তার ভুলে যাওয়া বাবার সঙ্গে আবার তার চেনা জানা হবে নতুন করে। গড়ের বাতির চেয়ে অনেক বেশি দামি তা। জানি গো। বাবা মেয়ের সে খুশির পূর্বাভাস হয়ে দূর দিগন্ত যে আজ মঙ্গল আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে শান্তি। তুমি দেখতে পাচ্ছ না? বলো বলো, তুমি দেখতে পাচ্ছ না? পাচ্ছি, হ্যাঁ গো পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে, প্রেম ভরিয়া লাখ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে